নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম অল্প কিছু জিনিস দিয়ে খুব সাধারণভাবেই একটা বরফি বলুন বা মিষ্টি বলুন আপনাদের তৈরি করে দেখাবো। খেতে দারুণ হয়। যারা রোজকার পাতে বা রাতের দিকে মিষ্টি খাওয়া পছন্দ করেন তারা এভাবেই অল্প কিছু জিনিস দিয়ে একদিন এই বরফিটা বা মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ হয়। মিষ্টিটা বা বরফিটা সেট করার জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে একটু ঘি লাগিয়ে রেখে দিচ্ছি। এখানে চাইলে কেক টিনে অথবা থালাতেও সেট করতে পারেন। কড়াইতে নিয়ে নেবো 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিতে দিলে গন্ধটা ফ্লেভারটা ভালো আসে, তবে সাদা তেলেও করতে পারেন। ঘিটা গরম করে নেব। ঘি গরম হয়ে গেলে যে কোনো বাড়িতে থাকা একটা বাটি বা একটা কাপ নিয়ে নেবেন। তো সেই কাপ বা বাটিতেই কিন্তু এই মাপগুলো নিলেই হবে, তবে মাপটা একটু এদিক ওদিক হয়ে গেলেও অসুবিধার খুব একটা কিছু নেই। তো আমি এখানে আমাদের বাড়িতে ব্যবহার করা যে বাটিগুলো হয়, সাধারণত আমরা মাছ মাংস সার্ভ করি যে বাটিতে একটু বড় সাইজের, সেই বাটি 1 বাটি সুজি নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 থেকে 3 মিনিট সুজিটাকে একটু রোস্ট করে নেব, যতক্ষণ না সুজির কাঁচা ভাবটা চলে যাচ্ছে। তারপর 2টো ছোট এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম। ছোট এলাচ গোটা ফাটিয়েও দিতে পারেন। আর 1 চিমটি নুন দিচ্ছি। মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা ভালো ব্যালেন্স হয়। আর দিয়ে দেবো চিনি। আমি এখানে মোটামুটি যে বাটিতে সুজি নিয়েছি 1 কাপ, তার 4 ভাগের 1 ভাগ চিনি ব্যবহার করছি, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। একদম লো ফ্লেম রেখেছি। লিকুইড দুধটা ভালো মতো সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখবেন, কারণ সুজিটা ঢেলা মতো হয়ে যায়। যখন ভালো মতো সুজিটা মসৃণভাবে দুধের সাথে মিশে যাবে, তখন মিডিয়াম ফ্লেমে করে আরও 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ এখানে দিচ্ছি। আমি আগে থেকে জাল দিয়ে রাখা টোন্ড মিল্কই ব্যবহার করছি। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে আমাদের এই মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে। এখানে আরও 1 চা চামচ ঘি আমি সবশেষে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখবেন যে সুজিটা পুরো দুধটাকেই শুষে নিয়েছে, আর এভাবেই কড়াইটা ছেড়ে চলে আসছে। তো এবারে কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে সেট করার জন্যে। যখন এরকম বেশ ড্রাই হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করব। এর থেকে বেশি আর শুকনো হতে দেব না। যে বাটিটা বা পাত্রটা আমি সেট করার জন্য রেডি রেখেছিলাম, ডাইরেক্ট সেখানেই নিচ্ছি। নিয়ে হালকা হাতে চেপে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ভালো মতো ছড়ানো হয়ে গেলে আমি একটু সেট হতে দেব, কারণ আমি 2টো লেয়ারের সন্দেশ বানাবো। উপরের লেয়ারটা পাকা আম দিয়ে তৈরি করব। তো এবারে সুজির এই লেয়ারটা সেট হোক, ততক্ষণে আমি ওই কড়াইতেই নিয়ে নেব আরও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের সাথে এখানে দিয়ে দেবো আর 1 চা চামচ পরিমাণে সুজি। 1 চা চামচ পরিমাণে দেবো এখানে ময়দা। একদম লো ফ্লেমে রেখে ঘিটার মধ্যে সুজি আর ময়দাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রোস্ট করে নেব, যতক্ষণ না একটু কাঁচা কাঁচা যে ভাবটা থাকে সুজি ময়দার চলে যায়। তারপরে দিয়ে দেবো এখানে ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া। আমার কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল, তাই আমি সেটা ব্যবহার করছি। বাড়িতে আমরা সাধারণ যে নারকেল কোড়া ব্যবহার করি সেটাও দিতে পারেন। এটা দিচ্ছি যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিরই অর্ধেক বাটি দিচ্ছি। তো যেহেতু এটা ছোট বাটি ব্যবহার করছি, তো আমি 2 বারে নিচ্ছি। নারকেল কোড়া দেওয়ার পর মিনিট 2 একদম লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যদি বাড়িতে থাকা আমাদের ফ্রেশ নারকেল কোড়া সেটা ব্যবহার করেন, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ পরিমাণে লিকুইড দুধ। একদম লো ফ্লেম রেখে সমস্ত কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিচ্ছি। চিনিটা এখানে কম দিচ্ছি, কারণ এখানে পাকা আম ব্যবহার করব, আর আমটা বেশ মিষ্টি। একটা বড় সাইজের আমের পাল্পটাকে আমি মিক্সির জারে নিয়ে ভালো মতো পেস্ট করে নিয়েছি। সেই আমের পাল্পটাই 2 থেকে 3 বারে এখানে দিয়ে দেবো। প্রথমে 1 বারে দিলাম, দিয়ে লো ফ্লেমে রেখে সমস্ত কিছু ভালো মতো কিন্তু মিশিয়ে নেব। আমটা কতটা মিষ্টি হবে সেই অনুযায়ী কিন্তু এই লেয়ারটাতে চিনিটা পড়বে। এখানে আমটা খুব মিষ্টি ব্যবহার করছি, তাই জন্য কিন্তু আমি এখানে চিনিটা একটু কম দিচ্ছি। তো এবারে ভালো মতো কিন্তু আমের এই পাল্পটা বলুন বা আমের এই পিউরিটা, এটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে।
কালারটা খুব সুন্দর আসে, যেহেতু আমের রঙটা খুব সুন্দর, আর কিন্তু এখানে কোনো আলাদা করে কালার দেওয়ার দরকারও পড়ে না। দুবারে আমের এই পিউরিটাকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে দেখবেন আস্তে আস্তে কড়াইটা কিন্তু ছাড়তে থাকবে। যদি মনে হয় এই সময় আরও হাফ চা চামচ পরিমাণে ঘি দিতে পারেন, তবে যেহেতু নারকেল ব্যবহার করছি তো খুব বেশি ঘিয়ের কিন্তু এখানে প্রয়োজন পড়ে না। ফ্লেভারের জন্য এই লেয়ারটা তো চাইলে একটু এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমের সাথে এলাচের গুঁড়োটা বেশ ভালোই লাগে খেতে। দেখুন আস্তে আস্তে কড়াইটা থেকে ছেড়ে এসেছে আর ঘিটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু নারকেল আছে তো সহজেই কিন্তু এরকম শুকনো হয়ে যায়। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আগের যে লেয়ারটা সেট করতে দিয়েছিলাম তার উপরে এই মিশ্রণটাকে দিয়ে দেব, দিয়ে ভালো মতো চেপে চেপে সমান করে উপরটাতে সেট করে দেবো। তারপরে অপেক্ষা করব জাস্ট 5 মিনিটের জন্যে, অথবা একটু ফ্রিজেও রেখে দিতে পারেন 5 থেকে 10 মিনিটের জন্যে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো মতো সেট হয়ে যাবে। মিষ্টি বলুন বা সন্দেশ বলুন বা বরফি বলুন, একদম সাধারণভাবে তৈরি, একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। সেট হয়ে যাওয়ার পর আমি এই সন্দেশটাকে বার করে নিচ্ছি। আপনারা চাইলে পাত্রটার একটা বাটার পেপার অথবা পার্চমেন্ট পেপার দিয়ে কিন্তু তারপর সন্দেশটা সেট করতে দিতে পারেন, তবে খুব ইজিলি কিন্তু উঠে আসে, তাই আমি পার্চমেন্ট পেপারও দিইনি। জাস্ট এমনি বার করে নিয়ে কেটে টুকরো টুকরো করে সার্ভ করছি। একটা ছোট ছোট পেস্তা কুচি ওপরে দিয়ে দিচ্ছি। খেতে দারুণ লাগে, উপরে আমের লেয়ার আর নিচে সুজি। যারা মিষ্টি ভালোবাসেন অবশ্যই একদিন করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আজকে এই অবধি, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।